এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ কি হতে পারে? যদি হয় তাহলে কি হবে? পৃথিবী কি ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে? বিগত ৬২ বছর পর মানবজাতি আবার একটা ভয়ঙ্কর যুদ্ধ কি দেখতে চলেছে? কারণ তার সবচেয়ে বড় কারণ হলো রাশিয়া ইউক্রেন, ইরান ইসরায়েল যুদ্ধ। আজ যেমন ইউক্রেনের এবং ইহুদিদের সমর্থনে গোটা পশ্চিমের দেশগুলো শক্ত হয়ে দাঁড়িয়েছে, সেখানে রাশিয়া এবং ইরানের সমর্থনে খুব কম দেশই এগিয়ে এসেছে। তবে আমাদের আজকের মূল ফোকাস থাকবে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে। দেখুন, ইউক্রেনকে কেন্দ্র করে আমেরিকা এবং রাশিয়া যদি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে কেউ আটকাতে পারবে না। আর রিসেন্টলি ভ্লাদিমির পুতিন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে ইউক্রেন যদি পশ্চিমে বড় কোনো অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা করে, তাহলে রাশিয়া তার সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক বোমা ইউক্রেনে ব্যবহার করবে। আর ইউক্রেন ঠিক সেই ভুলটাই করে বসলো। আর তাই পাগলা পুতিনকে তার সেনাদেরকে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে দিয়েছে। এখন শুধু এই মরণাস্ত্র ব্যবহারের সময় অপেক্ষা মাত্র। আর পুতিন যদি একবার এই পারমাণবিক বোমা চালায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই সবথেকে বড় প্রশ্ন হলো যে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় এবং তাতে যদি পারমাণবিক বোমা ব্যবহার করা হয়, তাহলে কি হবে? মানব জাতি কি বাঁচতে পারবে? তাহলে চলুন জেনে নেই। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা কতদিন স্থায়ী হবে? প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল, তখন যুদ্ধ হয়েছিল ট্রেন্স এর মধ্যে। ট্রেন্স মানে হলো যুদ্ধ ময়দানে লম্বা লম্বা করে খাল কাটা। প্রথম বিশ্বযুদ্ধে এই ট্রেন্স এর মাধ্যমে মাসের পর মাস শত্রুপক্ষের সাথে লড়াই হতো। মাঝে মাঝে প্লেন থেকে বোমা ফেলা হতো, ফলে অল্প জায়গা দখল করার জন্য বহু সেনা হতাহত হতো এবং প্রচুর সময়ও ব্যয় হতো। ফলে প্রথম বিশ্বযুদ্ধ প্রায় ৪ বছর ধরে চলেছিল। এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন আরো ভয়ানক সব হাতিয়ার আবিষ্কার হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ট্যাঙ্ক এবং তার কাটার বেড়া। ফলে ট্রেন্স বানিয়ে যুদ্ধ করার প্রচলন ধীরে ধীরে কমে যায়। তাছাড়া এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস, জৈব হাতিয়ার ইত্যাদি ব্যবহার করা হয়েছিল। তাও এই যুদ্ধ প্রায় ৫ বছর ধরে চলেছিল। কিন্তু বর্তমানে যুদ্ধের সামগ্রী খুবই উন্নত এবং ভয়ঙ্কর। বড় বড় ব্যালিস্টিক মিসাইল আছে, যা কয়েক মুহূর্তের মধ্যে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছাতে পারে। আর সেই হাতিয়ার যদি যুদ্ধে ব্যবহার করা হয়, তাহলে যুদ্ধের সময়সীমা অনেক কমে যাবে। এছাড়া তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পারমাণবিক হাতিয়ার ব্যবহার করা হবে, যা কয়েক মুহূর্তের মধ্যে একটি গোটা দেশকে ধ্বংস করা সম্ভব। তাই এখান থেকে এটা পরিষ্কার যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, তাহলে তা কয়েক মাস বা কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। তবে অনেক বিশেষজ্ঞদের দাবি যে তৃতীয় বিশ্বযুদ্ধ তেমনভাবে নাও হতে পারে যেমনটা হয়তো আমরা ভেবে চলেছি। কারণ একটি যুদ্ধের উদ্দেশ্য হলো কোনো একটি দেশকে সব দিক থেকে দুর্বল করে দেওয়া, যাতে সেই দেশ আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আর আপনি জানলে অবাক হবেন যে বর্তমানে এই পারমাণবিক বোমা এবং ব্যালিস্টিক মিসাইল ব্যবহার না করেও এই কাজটি করা সম্ভব। তো চলুন তার কিছু উদাহরণ আপনাদেরকে জানাই। যেমন ইকোনমিক ওয়ার। যদি একটি দেশের অর্থ ব্যবস্থাকে দুর্বল করে দেওয়া যায়, তাহলে সেই দেশে শুরু হয়ে যাবে গৃহযুদ্ধ। বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমের দেশগুলো, আমেরিকা এবং ন্যাটো ঠিক এই পদ্ধতি ব্যবহার করে চলেছে। তারা রাশিয়ার অর্থনীতির উপরে ঠিক এমনভাবেই প্রয়োগ করে চলেছে। আর ঠিক এই কারণেই রাশিয়ার ভিতরে বিরোধী দলের জনগণ পুতিনের বিরুদ্ধে আন্দোলনও করেছিল। সাইবার ওয়ার। আজ একটি দেশে সমস্ত কাজ কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে হয়। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলে হ্যাকারেরা এইসব দেশের ইন্টারনেট হ্যাক করে নেবে। এতে তারা গোটা দেশের বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিতে পারবে, দেশের সমস্ত টাকা অন্য কোনো দেশে ট্রান্সফার করে দিতে পারবে, কিংবা যুদ্ধের সমস্ত সামরিক যান হ্যাক করে তার সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে দিতে পারবে। তাই বিশেষজ্ঞদের দাবি তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এতে সাইবার ওয়ারের ভূমিকা থাকার সম্ভাবনা বেশি। আর এই কারণেই চায়না, রাশিয়া, আমেরিকা এবং আরও বিভিন্ন শক্তিধর দেশগুলো নিজেদের কিছু সিক্রেট হ্যাকার গ্রুপ তৈরি করে রেখেছে, যারা শত্রুপক্ষের কম্পিউটার সিস্টেমকে সবসময় হ্যাক করার চেষ্টা চালিয়ে যায়। এই সাইবার ওয়ারকে আজ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে। তারা আজ রাশিয়ার মিডিয়াকে ইউটিউব, ফেসবুক এবং গুগল থেকে ব্যান করে দিয়েছে। ফলে রাশিয়ার যুদ্ধ নিয়ে নিজেদের বক্তব্য পৃথিবীর সমস্ত মানুষদের কাছে রাখতে পারছে না। উল্টো দিকে ইউক্রেন ক্রমাগত ইন্টারনেটের মাধ্যমে রাশিয়ার খারাপ দিকগুলো বিশ্বের কাছে তুলে ধরছে।
ফলে আজ সারা বিশ্বের অধিকাংশ দেশ রাশিয়ার বিরুদ্ধে চলে যাচ্ছে। স্পেস ওয়ার। আজ টেকনোলজি এতটাই উন্নত হয়েছে যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে সেটা শুধুমাত্র পৃথিবীতেই হবে এমনটাও ভাবা ভুল, বরং স্পেস অর্থাৎ মহাকাশেও সেই যুদ্ধের প্রভাব পড়বে। কারণ মহাকাশে যে সমস্ত স্যাটেলাইট আছে তা আমাদের ইন্টারনেট পরিষেবা দেয় এবং দেশের সেবায় নজর রাখতে সাহায্য করে। তাই তৃতীয় বিশ্বযুদ্ধ হলে মহাকাশে থাকা সমস্ত স্যাটেলাইটগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। আর আপনি জানলে অবাক হবেন যে অলরেডি রাশিয়া, আমেরিকা, চায়না এবং ভারতের কাছে এই ধরনের অ্যান্টি স্যাটেলাইট মজুদ আছে। জৈব হাতিয়ার। কিছুদিন আগে করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্ব ভয়ে কাঁপছিল। বলা হয় এই করোনা ভাইরাস যেটাকে চায়না একটি হাতিয়ার হিসেবে তৈরি করেছিল। তো এখন ভাবুন, যদি কোনো দেশ অন্য আর একটা দেশের উপরে এমন কোনো ভাইরাস দিয়ে আক্রমণ করে তাহলে কি হবে? ভাইরাস কোথা থেকে এলো এটা বোঝার আগেই সেই দেশের অর্ধেক জনসংখ্যা হয়তো মরে যাবে, আর বাকিরা যুদ্ধে লড়াই করার জন্য মনোবল হারিয়ে ফেলবে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এইরকম জৈব হাতিয়ার ব্যবহার করা হতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে আমাদের মানবজাতির কি হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে যে তাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে এটা বলাই বাহুল্য। আর এমনটা হলে পৃথিবীতে মানবজাতি এক প্রকার বিলুপ্ত হয়ে যাবে। বর্তমানে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর কাছে মোট প্রায় 13,000 পারমাণবিক বোমা আছে। যদি এই সবকটি বোমা পৃথিবীতে ব্যবহার করা হয় তাহলে পৃথিবীর তাপমাত্রা কয়েক গুণ বেড়ে যাবে। চারদিকে রেডিয়েশনের ফলে সমস্ত গাছপালা, জীবজন্তুর মারা যাবে। পানি বা জলের ভান্ডার শুকিয়ে যাবে। উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর বরফ গলে যাবে। হতে পারে এই বোমা ব্লাস্টের পরে কয়েক মাস চারদিক এই ধুলোয় ঢেকে থাকবে। পরমাণু বোমা ব্লাস্টের পর কয়েক বছর সময় লাগবে প্রকৃতি থেকে এই রেডিয়েশন কমতে। আর এতদিন যারা এই পৃথিবীতে বেঁচে থাকতে চাইবে তাদেরকে মাটির নিচে থাকতে হবে, কারণ বাইরের পরিবেশ হবে বিপজ্জনক। আর এই পরিস্থিতির মধ্যে বুঝতেই পারছেন যে মানুষের বেঁচে থাকার হার মাত্র অল্প কিছু পার্সেন্ট। কিন্তু এবার সব থেকে বড় প্রশ্ন, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাবে? একটা সময় ছিল যখন মানুষ যুদ্ধ করাটাকে সম্মানের চোখে দেখত, কিন্তু বর্তমান মানব সভ্যতা অনেক উন্নত হয়েছে। আজকাল কোনো দেশ বড় কোনো কারণ ছাড়া সহজে অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়ায় না, কারণ যুদ্ধ মানে ক্ষতি ছাড়া আর কিছুই না। আর এই যুদ্ধ শুরু হওয়ার আগে বহুবার হুঁশিয়ারি করা হয়েছিল, অনেকবার বৈঠকও হয়েছিল, কিন্তু যখন আর কোনো উপায় ছিল না তখন যুদ্ধ শুরু হয়েছে। এছাড়া এই যুদ্ধ যাদের মধ্যে হচ্ছে তাদের মধ্যে একটি দেশ পারমাণবিক শক্তিধর দেশ। পারমাণবিক যুদ্ধ যে কতটা ভয়ঙ্কর হবে সেটা পৃথিবীর সবাই জানে। আর তাই রাশিয়া এত বছর ইউক্রেনের শুধুমাত্র পূর্ব দিকেই আক্রমণ করে চলেছে, যাতে করে আমেরিকা এবং ন্যাটো দেশে রাশিয়ার মিসাইল না যায়। কিন্তু বর্তমানে আমেরিকা এবং ন্যাটো ইউক্রেনকে তাদের দেয়া সমরাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দিয়েছে। এতে করে রাশিয়ার খ্যাপাটে পুতিনও বসে থাকার পাত্র নয়। রাশিয়া যে কোনো মুহূর্তে পশ্চিমাদের উপরে হামলা করবেই। আর যদি হামলা করেই বসে তাহলে যে সেটা পারমাণবিক বিশ্বযুদ্ধ হবে তাতে কোনো সন্দেহ নেই।